পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি অতীতকালের দুইটা কাজের মধ্যে যে কাজটি আগে শেষ হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরে শেষ হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট এই দুইটা অংশ আফটার বা বিফোর দিয়ে যুক্ত করতে হবে। তো আমরা দুইটা গঠন দেখি, একটা বিফোর দিয়ে যুক্ত, একটা আফটার দিয়ে। তো বিফোর যুক্ত গঠনে দেখো শুরুতেই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 অর্থাৎ পাস্ট পারফেক্ট অংশ আগে, আর আফটার যুক্ত বাক্যে দেখো সাবজেক্ট হ্যাড ভি3 অর্থাৎ পাস্ট পারফেক্ট অংশ পরে। এখানে দেখো পাস্ট পারফেক্ট বিফোর পাস্ট ইনডিফিনিট, আর এই ক্ষেত্রে দেখো পাস্ট ইনডিফিনিট আফটার পাস্ট পারফেক্ট। আমরা বাংলা দুইটা বাক্য দেখি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল আর ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গিয়েছিল। এই টাইপের যে বাক্যগুলি আছে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল কিংবা ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গিয়েছিল, এটা ট্রান্সলেশন করার সময় আমরা এই শেষের অংশটা আগে ট্রান্সলেশন করব, রোগীটি মারা গিয়েছিল এটা আমরা আগে লিখব। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি পূর্বে থাকে তাহলে আমরা এই বিফোর যুক্ত বাক্য নেব, আর যদি পরে থাকে আফটার যুক্ত বাক্য নেব। তো রোগীটি মারা গিয়েছিল এটা যদি এই গঠন অনুযায়ী করি তাহলে হবে সাবজেক্ট হ্যাড ভি3, এখানে সাবজেক্ট হচ্ছে রোগীটি, দা পেশেন্ট, তারপরে হ্যাড। এখন ভার্ব কি, মারা যাওয়াটা হচ্ছে ভার্ব, ডাই মানে মৃত্যুবরণ করা, এর ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডাইড। এবার বিফোর, এখন বাকি অংশটা এই প্রথম অংশটা এবার ট্রান্সলেশন করব। বিফোরের পরে সাবজেক্ট ভি2 অবজেক্ট বসে, আসলে আমি এখানে কোনো বাক্যেই অবজেক্ট রাখিনি, সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম। এখানে এই অংশটা এবার বসায় দিই, এখানে সাবজেক্ট হচ্ছে দা ডক্টর, দা ডক্টর, আর ভি2 বা ভার্বের পাস্ট ফর্ম আসা, কাম মানে আসা, কামের পাস্ট ফর্ম কেম। এবার ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গিয়েছিল, আমরা শেষের অংশটার ট্রান্সলেশন আগে করব। তো পরে আছে এখানে, তাহলে আমরা আফটার যুক্ত বাক্য অনুসারে ট্রান্সলেশন করব। তাহলে রোগীটি মারা গিয়েছিল এটা হবে সাবজেক্ট ভি2 অবজেক্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে রোগীটি দা পেশেন্ট, মারা যাওয়াটা ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম ডাইড। এবার পরে আছে আফটার দিয়ে দেব। এরপরে সাবজেক্ট হ্যাড ভি3, এখন যেই ডাক্তার আসিবার এই ঘটনাটুকু আছে এটা হবে সাবজেক্ট হ্যাড ভি3, তাহলে সাবজেক্ট দা ডক্টর, তারপরে হ্যাড, আসা হচ্ছে কাম, কামের ভি3 কাম, কাম কেম কাম, তাহলে সিও কাম। পূর্বে থাকলে পারফেক্ট অংশ আগে আর ইনডিফিনিট অংশ পরে, আর পরে থাকলে পারফেক্ট অংশ পরে আর ইনডিফিনিট অংশ আগে। আর বাংলা বাক্যে পূর্বে বা পরের পরে যে অংশটুকু থাকে, পূর্বে পরে, এই অংশটার পরে যেটা থাকে সেটা ইংরেজি করার সময় আগে চলে আসে।